আসসালামু আলাইকুম। বাজারে আসছে নতুন আলু দিয়ে খুব মজাদার এই রেসিপি বানিয়েছি। এটা হলো আলুর দম মাংস দিয়ে। তো খেয়েছেন কখনো কিনা জানি না। নাস্তায় সময় থাকলে আপনি এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে নিয়েছি নতুন আলু। এই নতুন আলু দিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি এই যে গরুর মাংসগুলি নিয়েছি। আপনি চাইলে যে কোনো মাংস নিতে পারেন। তারপরে টমেটো আলুর দমে অবশ্যই টমেটো ইউজ করবেন। তারপর এখানে নিয়েছি মৌরি আর জিরা। এই যে দেখেন, মৌরি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ এখানে বেটে নিয়েছি দেখেন। তারপরে এখানে আমি ওই মশলা দিয়ে একটু গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে নেব প্রেশার কুকারে আমি গরুর মাংসটা সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পর আমি 10টা শীষ দিয়ে দিয়েছি। আমি আরও গরুর মাংস সেদ্ধ করব, তার জন্য আমি আলুগুলা আবার দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে আবার সেদ্ধ করব। তো দেখেন, তার এই ফাঁকে আমি টমেটোগুলি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া। তারপরে দিয়েছি টমেটো পেস্টের সাথে। এইভাবে পেস্ট করে নেব। এই যে দেখেন, আমি এইভাবে পেস্ট করে নিচ্ছি। তারপর এখানে আমার ততক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। গরুর মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটাকে আমি কেচে নেব। এইভাবে কেচে নেবেন, হাত দিয়ে আলুটাকে কেচে নেবেন। আলু কিন্তু প্রচণ্ড গরম। তারপরে আমি এই আলুটাকে কেচে নিলাম। এই সবগুলি আলু আমি কেচে নিয়েছি। তারপরে আবার আলুটাকে তুলে নেব। আমি অন্য একটা বাটিতে সবগুলি আলু তুলে নিচ্ছি। তা ভালো করে কাচবেন। আলুগুলো যত ভালো করে কাচবেন ততটা এর ভিতরে মশলা ঢুকবে। আমি প্রচুর এখানে মোটামুটি ভালোই মশলা ইউজ করেছি। তারপরে এই আলুগুলা তেলে দিয়ে এই যে দেখেন গোল্ডেন করে নেবেন একদম। এইভাবে আলুর দম কিন্তু গোল্ডেন করা হয়, তো এইভাবে আমি গোল্ডেন করে নিয়েছি। তারপরে নিয়েছি গোটা গরম মশলা, লাল মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম তেলে দিয়ে আমি ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম এই গরুর মাংস। তো এখানে আমি সব কিছু ইউজ করেছি। তারপরে এখানে আমি নিয়েছি আলুটাও আমি একসাথে এখানে ভুনে নেব। যেহেতু সব কিছু সেদ্ধ করা আছে, শুধু মশলাটা ভালোভাবে কষালেই হয়। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে এখানে দিয়ে দিলাম টক দই অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। টক দইতে আলাদা একটা ভালো একটা ফ্লেভার আসে। আমি হালকা চিনিও ইউজ করেছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপরে দেখেন আমার এই যে আমি অল্প একটু 10 মিনিট চুলায় রেখে দিয়েছি। তারপরে দিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এই যে সার্ভ করলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে। আপনি হাতে সময় থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়। সকালবেলা নাস্তায় পরোটার সাথে এটা অসাধারণ লাগে।